আল্লাহর কালাম কত সুন্দর। এই কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন। 100 সহিফা খানা, 4 খানা বড় বড় কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ কিতাব যার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার আলোচনা যাওয়ার আগে কোরআনের কিছু কথা আপনাদেরকে বোঝাইতে চাই। অসুবিধা আছে ভাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আসমান থেকে যত পয়গম্বর পাঠিয়েছিলেন সব নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। সব নবীকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। বাদশাহ সুলাইমান যখন বিনা মেশিনে বিনা ইঞ্জিনে একটা তক্তার উপরে বসে যাইতেন, এই তক্তাটা বিনা মেশিনে বিনা তেলে বিনা ইঞ্জিনে 1 মাসের পথ অতিক্রম করত। এটা ছিল সুলাইমান নবীর মুজিজা। ঈসা নবীর মুজিজা ছিল রে ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন অন্ধ ব্যক্তির চোখে হাত বোলায় দিতেন, চোখ ভালো হয়ে যাইত। কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বোলায় দিতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত। মূসা নবীর মুজিজা ছিলেন। মূসাকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন, জান্নাতি লাঠি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করার কারণে শুআয়ব আলাইহিস সালাম জান্নাতের লাঠিটা মূসা নবীকে হাদিয়া দিয়েছিলেন। মূসা নবী যখন ফিরাউনের সামনে লাঠিটা জমিনে ছেড়ে দিতেন, বিরাট অজাগার সাপে পরিণত হয়ে যেত। যখন এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছিলেন, আল্লাহ পাক 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। এটা ছিল মূসা নবীর মুজিজা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 70 প্রকার কণ্ঠ দান করেছিলেন। কত প্রকার? 70 প্রকার কণ্ঠ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জব্বুর কিতাব তেলাওয়াত করতেন, জব্বুর কিতাব তেলাওয়াত করতেন যখন, উড়ান্ত পাখিরা কলিজা ফেটে ফেটে মারা যেতেন। এত আনন্দ, এত ভালো লাগতো তাদের কাছে। সমুদ্রের মাছ সমুদ্রে ছেড়ে দিয়া কিনারায় চলে আসতেন দাউদ নবীর জব্বুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাক মাছ খাওয়া নিষিদ্ধ করেছিলেন শনিবারের দিন। কি বারে? জোরে কোন? শনিবারের দিন আল্লাহ পাক মাছ ধরাও নিষেধ করেছিলেন, খাওয়াও নিষেধ করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শনিবারের দিন জব্বুর কিতাব তেলাওয়াত করতেন, বড় বড় মাছেরা সমুদ্রে ছেড়ে দিয়া সমুদ্রের কিনারে এসে মাথা জাগায় দিয়া তেলাওয়াত শুনতেন। এটা ছিল দাউদ নবীর মুজিজা। দাউদ নবীর উম্মতেরা চিন্তা করলেন, ঠিক আছে, শনিবারে তো আল্লাহ পাক মাছ খাইতে নিষিদ্ধ করেছেন, আমরা শনিবারে মাছ খাবো না। শনিবারে মাছ যখন কিনারায় আসবে আমরা সুন্দর করে জাল দিয়া মাছটাকে আটকায় রাখবো, রবিবারের দিন ওই মাছ ধরে ধরে খাবো। জোরে কর নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত যখন বনি ইসরাঈলা করলো, বনি ইসরাঈলেরা যখন এই সিদ্ধান্ত নিল, এক শ্রেণীর লোকেরা নিষেধ করলো, ভাই রে, একই সমাজে থাকি, একই সমাজে বাস করি, তুমি আমার ভাই, আল্লাহ পাকে নিষেধ করেছেন মাছ ধরাও যাবে না, খাওয়াও যাবে না, মাছ ধরিও না, নিষেধ করেছেন। আর এক শ্রেণীর লোক নিষেধ করে নাই, মাছ খায়ও নাই। আর এক শ্রেণীর লোক তারা নিজেরা মাছ ধরছে এবং ভোগ করছে। 3 শ্রেণীর লোক হইছে। কয় শ্রেণীর? এই মানুষগুলা শনিবারের দিন মাছ আটকায়া রাখছেন, রবিবারের দিনে মাছ ধরছেন আর খাইছেন। এই অন্যায় যারা করছেন আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ
في السبت فقلنا لهم كونوا قردة خاسئين. সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন যারা মাছ খায় নাই, নিষেধ করে নাই, আর মাছ যারা ধরছে আর খাইছে, এই অন্যায় যারা করছে, আমি আল্লাহ পাক এক রাতের ভিতরে 70,000 বনি ইসরাইলকে আমি আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেটা ছিল দাউদ নবীর মুজিজা। আর আপনার আমার নবী 23 বছরের নবুয়তের জীবনে আল্লাহ পাক 3000-এর উপরে মুজিজা দান করেছিলেন। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা যার নাম হলো কোরআনুল কারীম। সব নবীরা দুনিয়া থেকে চলে গেছেন আর মুজিজা সাথে করে নিয়ে গেছেন। মুসা নবী চলে গেছে, মুজিজা নিয়ে গেছে। আজকে যারা বনি ইসরাইলেরা যারা মুসা নবীর উম্মত হিসাবে দাবি করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। খ্রিস্টানেরা যারা ঈসা নবীর উম্মত দাবি করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে খ্রিস্টানেরা অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইলে চোখ ভালো হবে না, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইলে কুষ্ঠ রোগী ভালো হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বিনা মেশিন বিনা ইঞ্জিনের তক্তায় হাওয়ার উপরে চলেছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর এইভাবে চলতে পারবে না। কারণ পৃথিবীতে সব নবীরা চলে গেছেন, মুজিজা সাথে করে নিয়ে গেছেন। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর 23 বছরের নবুয়তের জীবনে 3000-এর উপরে মুজিজা আল্লাহ দান করেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআনুল কারীম। নবী চলে গেছে, মুজিজা নাই, মুজিজা রেখে গেছে কিয়ামত পর্যন্ত। আমার আনেওয়ালা যত উম্মত আসবে, আমার উম্মতেরা কোরআন নামক মুজিজা দুনিয়াতে ব্যবহার করবে।